হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে চলে এসেছি আর একটা অন্য ধরনের ভিডিও। হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে করে দেখাবো বাড়িতে কিন্তু ভেজ পিৎজা। ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বানালাম না বানালাম। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আর কি কি লাগছে না লাগছে সবই থাকছে এই ভিডিওটাতে, তো দেখতে থাকো। তো ফার্স্টে কিন্তু ভেজ প্যাটিস বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটুখানি পেঁয়াজ, আর এখানে নিয়ে নিয়েছি একটুখানি ক্যাপসিকাম। তোমরা এখানে কর্নও অ্যাড করতে পারো বা চিকেনও অ্যাড করতে পারো, তো আমার কাছে ছিল না তাই জন্য আমি এই দুটোই নিয়ে নিয়েছি। তো তারপরে নিয়ে নিয়েছি এখানে একটা পিৎজা পাস্তা সস, তারপরে এখানে লাগছে একটা বাটার, তোমরা যে কোনো বাটার নিতে পারো। তারপরে লাগছে, যেটা না হলে পিৎজা একদমই অসম্ভব, মোজারেলা চিজ। আর তার সাথে নিয়েছি এখানে পিৎজা অরিগানো, আর এখানে কিন্তু অরিগানো আর চিলি ফ্লেক্স কিন্তু এটা মিক্সড করা রয়েছে, আর সেটাই আমি নিয়ে নিয়েছি। আর তারপরে কিনে নিয়েছি একটা পিৎজার যে বেসটা হয়, দেখতেই পাচ্ছ ওখানে লেখা রয়েছে, সেই পিৎজার বেসটা দুখানা আমি কিনে এনেছিলাম, সেগুলো দিয়ে কিন্তু আজকে পিৎজা বানাবো। তো কি কি লাগছে না লাগছে তোমাদের কিন্তু সব কিছু দেখিয়ে দিলাম। তো আজকে কিন্তু মাত্র এই কটা জিনিস দিয়ে কিন্তু তোমাদের আমি পিৎজার রেসিপিটা দেখাবো, পিৎজা বানিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু পিৎজার বেসটা নিয়ে নিয়েছি, আর এখানে আমি লাগিয়ে নিয়েছি বাটার। হ্যাঁ, বাটারটা গুলিয়ে তোমরা লাগাবে, আমার কাছে সময় ছিল না, যার জন্য কিন্তু আমি এইভাবে একটু ঘষে ঘষে বাটারটা জাস্ট লাগিয়ে দিলাম। তো তারপরে কিন্তু যে পাস্তা পিৎজা যে সসটা কিনে এনেছিলাম, সেই সসটাই কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে দিলাম, আর এটাতেই কিন্তু মানে সম্পূর্ণ টেস্টটা হয়। তো তোমরা এটাই ভালোভাবে কিন্তু লাগাবে। তো চলো দেখে নাও কীভাবে আমি লাগিয়ে নিচ্ছি। তো এখন তো সসটা লাগানো পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম যে চিলি ফ্লেক্স আর অরিগানো মিক্সটা নিয়েছিলাম সেইটা। এটাতে জাস্ট নুনটা হয়ে যাবে, মানে টেস্টটা হবে। তো এটা অবশ্যই দেবে, নাহলে কিন্তু একদমই পিৎজার টেস্ট তোমরা পাবে না। এটা কিন্তু কাঁচা কাঁচা অনেকেই খায়, কিন্তু আমি সামনে একবার দিয়ে দিলাম। তো তারপরে কিন্তু যে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো রেখে দিয়েছিলাম কেটে আগে থেকে, সেগুলো কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো চলো দেখে নাও কীভাবে দিচ্ছি। তো দেখতেই পারলে আমি কিন্তু পিৎজা আর ক্যাপসিকামটা খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে দিলাম। তোমরা এর মধ্যে কিন্তু কর্ন বা অন্য কোনো সবজি অ্যাড করতে পারো, বা চিকেনও অ্যাড করতে পারো, তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে, টেস্টি হবে। তো আমার কাছে ছিল না, তার জন্য আমি দিতে পারলাম না। তারপরে কিন্তু মোজারেলা চিজটা যেটা নিয়েছিলাম, সেটা কিন্তু আমি এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো তোমরাও চাইলে কিন্তু এভাবে গ্রেট করে দিতে পারো। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু পিৎজাটা একদমই রেডি হয়ে গেছে, আর আমি কিন্তু জাস্ট এটা একদম করার জন্য একদমই তৈরি করে ফেলেছি। তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমরা পিৎজার বেসটাকে কিভাবে সাজাবে আর কিভাবে তৈরি করবে। তারপরে কিন্তু একটু সামান্য দিয়ে দিচ্ছি অরিগানো চিলি ফ্লেক্সের মিক্সটা। তো তারপরে কিন্তু এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ ননস্টিকের কড়াই। তো তোমরা কিন্তু এর মধ্যে একটু বাটার ব্রাশ করে নেবে। আমি বাটারটা এটা দিয়েছি, কিন্তু তারপরে আরেকটু বাটার লেগেছিলাম, দিয়েছি পরে। তো তারপরে কিন্তু 10 মিনিটের জন্য দিয়ে দিলাম পিৎজাটা, দিয়ে এটা কিন্তু আমি এখন ঢেকে দেবো আর ওয়েট করবো 10 মিনিট। তো 10 মিনিট পরে দেখতে পাচ্ছ পিৎজাটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর এখন কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। তো চলো কেমন তৈরি হয়েছে একটু দেখে নাও। তো পিৎজাটা কিন্তু বাড়িতে একদম তৈরি করলাম, আর কীভাবে তৈরি করলাম তোমাদের দেখালাম। তো দেখতে যেমন হয়েছিল, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো তোমরাও কিন্তু এইভাবে একদমই কম সময়ে আর কম জিনিস দিয়ে এইভাবে কিন্তু বাড়িতে পিৎজা তৈরি করে খেতে পারো, জাস্ট অসাধারণ হয়। একবার ট্রাই করতে পারো বাড়িতে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো কিভাবে কি করলাম না করলাম সব কিছু শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এই পিৎজাটা কিন্তু খুবই অল্প টাইমে হয়ে যায়। তো তোমরা কিন্তু সকাল বিকালে টিফিনে এটা এইভাবে বানিয়ে খেতে পারো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।